শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এর পূর্বে সমাবেশ। এই সমাবেশে আজকে আমাদের যে শিক্ষার্থীরা উপস্থিত আছে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। এই সমাবেশের একটা সুন্দর চিত্র আমরা দেখাচ্ছি অল্প কিছুদিন মধ্যে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের যে ছাত্রীরা সমাবেশে উপস্থিত আছে এবং উপস্থিত আছে আমাদের সম্মানিত ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, উপস্থিত আছেন আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষকগণ, সহকারী শিক্ষকগণ এবং আছেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন স্যার এবং আমি মোহাম্মদ কামাল উদ্দিন আপনাদের সাথে আছি। আমাদের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। আমাদের শিক্ষার্থীদের একটা ফুটেজ আমরা নিচ্ছি। ঠিক আছে, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান থাকবে। সবাই মিলে আমরা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আমরা সবাই উপভোগ করব। আমি আজকে যেহেতু অনেক স্টুডেন্ট এসেছ, আসলে জয় বড় আমাদের মূল স্লোগান তো জয় বড়াই বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা, তাই না? যাই হোক, এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানমালা। বলো সুচি। भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। ओम शांति ओम शांति ओम शांति।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা শপথ পাঠ করাবে দশম শ্রেণীর শিক্ষার্থী। এর পূর্বে আজকের শপথটা হচ্ছে আমাদের ক্রিয়া শপথ। শপথটা একটা চেঞ্জ আছে, সে যা বলবে তার সাথে সাথে তোমরা তাই বলবে। সবাই কি বুঝতে পেরেছ? শপথ। আমরা শপথ করিতেছি যে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 এর সকল বিধিবিধান মানিয়া চলিব এবং একজন প্রকৃত প্রতিযোগী সুলভ মনোভাবের পরিচয় দিয়া নিজের কিংবা বিদ্যালয়ে গৌরব অক্ষুণ্ণ রাখিব। জয়লাভ নয়, অংশগ্রহণই বড় কথা। একসাথে চলব এবং প্রতিদ্বন্দ্বিতা করাই আমাদের মূল লক্ষ্য। আমি সবাই সাবধান থাকবে। আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে দুটি পতাকা রয়েছে। আমাদের অস্তিত্বের যে পতাকাটি বাংলাদেশের জাতীয় পতাকা, এবং আরেকটি পতাকা তোমরা দেখতে পাচ্ছ অলিম্পিক ইউনিট লাগানো, তাই না? এই যে এখানে 5টি কালার রয়েছে, এই 5টি কালার বিশ্বের প্রত্যেকটি দেশের পতাকার কালার সাথে যুক্ত। এই কালার অনুযায়ী কিন্তু সারা বিশ্বে পতাকাটি তৈরি হয়েছে। এজন্য আজকে বন্ধুত্বের এবং ভ্রাতৃত্বের যে প্রতীক উদ্দেশ্য খেলাধুলা, এই অলিম্পিক গেম, সততা, শৃঙ্খলা এবং নিয়ম আনুবর্তিতা, এই তিনটি বাক্য শব্দকে লালন করে আমাদের গার্লস গাইড অত্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান করছে এবং তারা আমাদের আজকের ক্রীড়া পরিচালনায় সার্বিক সহযোগিতা করবে। আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। আমরা জাতীয় সঙ্গীতটা করব। ভালোবাসি
আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এর মধ্যে বইও চলে আসতে পারে। এই 4 দিনের মধ্যে বই আসছে, আগে খুব বেশি বই আসবে না, অল্প অল্প বই আসবে। যারা আগে আসবা বই আগে নিয়ে চলে যাওয়া। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের সবার উদ্দেশ্যে আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল টিচাররা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য। দেখো তোমাদের ডান পাশে আমাদের পশ্চিম দিকে দেখো, এই আমাদের ছয়তলা বিল্ডিং এর সম্মুখে একটি ফটো গ্যালারি বসিলাম। আমাদের কামরুজ্জামান সাহেব নেতৃত্বে আমাদের কিছু শিক্ষার্থীরা কাজ করেছে, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই খেলাধুলার সাথে সকল শিক্ষক এবং যারা বন্ধুরা কাজ করেছে তাদের তো আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে। তারা আসলে এই প্রথম আমাদের স্কুলে যদিও ছোট্ট আমি না, এই হাঁটি পা থেকে একটি মঙ্গল শহরের ছোট্ট স্কুলটি গঠিত হয়েছে 1930 সালে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরই আমাদের স্কুলে খুব জাঁকজমক বক্তব্য রাখছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মতিন স্যার। আমাদের শারীরিক মানসিক তাছাড়া মাতৃত্ব অনেক কিছু এই খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায়। খেলাধুলার মাধ্যমে যেমন স্কুল পর্যায়ে যে খেলাধুলা শুরু হয়, স্কুলের ভিতরে সেটা সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে দেখা যায় যারা ভালো পারফর্ম করে তারা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নিজকে যেভাবে পরিচিত করে তোলে, ঠিক সেভাবে একটা দেশকেও তারা কিন্তু সেভাবে বহির্বিশ্বের সাথে পরিচিত করে তোলে। তোমরা বড় বড় প্লেয়ারদের নাম শুনছো, আমাদের বাংলাদেশের নামি দামি ক্রিকেটার আছে, কে বলতে পারবা? আমাদের বাংলাদেশের নামি ক্রিকেটার কয়জন আছে? দেখি নাম বলো, বলো নাম। একজন যাকে পৃথিবীর সবাই চিনে, সাকিব আল হাসান। এই সাকিব তো তোমাদের মতো স্কুলে লেখাপড়া করছে এবং তোমাদের মতো স্কুলে খেলাধুলা করছে, দেশের ভিতরে খেলাধুলা করছে, এরপরে শেষ পর্যন্ত সে দেখালে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করছে। কাজে খেলাধুলার মাধ্যমে কি করা যায়? আন্তর্জাতিকভাবে নিজকে এবং নিজের দেশকে বহির্বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব। খেলাধুলা আমাদেরকে কি শিক্ষা দেয়? নৈতিকতা। নৈতিকতা কি? নৈতিকতা কি? কে বলতে পারবা নৈতিকতা কি? বলো একজনে, নৈতিকতা কি? একজনও বলতে পারে না। নীতি ও সততার মধ্যে কাজ করা। নীতি ও সততার মধ্যে কাজ করা। নিজের নীতি ও সততার মধ্যে কাজ করা। যে নীতি আছে, তুমি নীতি এবং নৈতিকতার ভিতর যে তুমি